মাসে শহীদ, কিন্তু হাদিসের কিতাবে হানজালার নাম যখন আসে তখন আসে গাসিল। এমনকি তার ছেলে হাদিস রওয়ায়াত করেছে, তার ছেলের নামেও এসেছে রাওয়াহু ইবনুল গাসিল। অর্থাৎ ওই পয়লা রাত্রে যে ছেলেটা মায়ের পেটে আসছে হানজালার, তার ছেলে এই হাদিসের রিওয়ায়াতকারী রাওয়াহু ইবনুল গাসিল। উহুদের যারা শামিল উহুদের যুদ্ধে, তাদেরও অনেক দাম। হযরত উসমান উহুদেও শামিল হন নাই। এরপরে সাহাবায়ে কেরামের ভেতরে মর্যাদা বন্টনে এটাও দেখা হয় যে কারা বাইআতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে। নবীজি যখন কাবার প্রেমে মদিনার থেকে বের হয়ে গেছে, কাফেররা হুদায়বিয়ায় বাধা দিয়ে দিছে, আল্লাহর রাসূলকে ঢুকতে দিবে না কাবা ঘর জিয়ারত করতে। তো আল্লাহর নবী ওইখানে একটা বাইআত করেছিলেন, বাইআতে রিদওয়ান। রিদওয়ান বাইআতে যারা অংশগ্রহণকারী তারা সাহাবায়ে কেরামের মধ্যে তুলনামূলক দামি সাহাবী, কারণ এরা নবীর হাতে হাত রেখে বায়াত নেওয়া সাহাবী। তো সাহাবী বলে যে উসমান তো বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করে নাই। এর ফাঁকে একজন যে আছে হযরত আলী কাররামাল্লাহুর ভক্ত, সে চিল্লায় বলে ঠিকই উসমান রে খলিফা বানানো ঠিক হয় নাই, আলীরে বানানো দরকার ছিল। যখনই এই বর্ণনা দিছেন আর সে আওয়াজ দিছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ওই চাচারের ডাইকে বলে চাচা এদিকে আসেন, তিনটা দুর্বলতা বললাম আর লাভ দিলেন। মানুষের নজরে এটা দুর্বলতা, কিন্তু হযরত উসমানের এগুলো দুর্বলতা নয়, বরঞ্চ এগুলো তার ফজিলত বাড়ার কারণ। কেন উসমান বদরে যাইতে পারে নাই? কারণ কি? কারণ হলো, কারণ শুনেন আগে, কারণ হলো তখন হযরত উসমানের স্ত্রী নবীজির কন্যা অসুস্থ। হযরত উসমান ঠিকই বদরে যাওয়ার নিয়ত কইরা বাইরে আসলেন যুদ্ধার সাজে। আল্লাহর রাসূল বললেন, উসমান তোমার ঘরে আমার মেয়ে মরণ শয্যায় শায়িত, তুমি যুদ্ধে যাইতেছো, যাও, যাওয়ার অধিকার তো তোমার আছে, কিন্তু বাপ হিসেবে আমার একটা দায়িত্ব